মেহমান যখন বেশি হয় তখন রান্নার গাড়ি আমার ঘাড়ে পড়ে। তো এই জন্য আজকে আমি রান্না করতে বসেছি। ইফতারের কিছু সময় আগে আমরা সবাই হাতে হাতে সব গুছিয়ে নিচ্ছি, এদিকে সব লোকজনও চলে এসেছে, সবাই প্লেটে প্লেটে সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি। সবাইকে ইফতারির খাবার খাইয়ে এখন আসছি ঠান্ডা মাথায় রান্না করতে। আর এই যে এখন সিলিন্ডার দিয়ে রান্না করতেছি। শুক্রবারে গ্যাস থাকে দেখে এই জন্য সবাইকে শুক্রবারে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আজকে শুক্রবারেও গ্যাস আসে নাই। গ্যাসে আমাদের এত হয়রানি করে, এজন্য সিলিন্ডার নিয়ে এসে সিলিন্ডারে রান্না করতেছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারি করে কার কাজ করতে মন চায়? চাই যে ইফতারির আগে সব কাজ শেষ করব, কিন্তু গ্যাসের জন্য হয় না। মেহমান যখন বেশি হয় তখন রান্নার গাড়ি আমার ঘাড়ে পড়ে। তো এই জন্য আজকে আমি রান্না করতে বসেছি। ইফতারি করার পরে একটু মনে করেন রেস্ট নিতে পারিনি, আবার এদিকে তারাবির সময় হয়ে আসতেছে। মাংসটা প্রায় এই যে এরকম হয়ে আসছে। আলুটা ভিজে রেখেছি। আমাদের তেহেরি হো গায়া হয়ে গেছে না? পারবি না একা একা ধরে? জাল ভালো মতন না পেলে যে কি সাদা খায়, দাওয়া বেশি হইলে তাহলে এই সাদা টেস্ট পায় না। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। নিজের রান্না নিজে প্রশংসা করতে নেয়, কিন্তু আজ না করে পারলাম না। কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আর সবাই বলছে যে অনেক মজা হয়েছে রান্না। উল্টাই পাল্টাই দিছে, উপরে কিছু কিছু চাল চাল আছে, এগুলা নিচে দিয়ে দিলে এগুলা এখন উঠে যাবে। চুলায় জাল না হওয়ার কারণে কিছু জায়গায় চাল চাল আমাদের হয়ে গেছে। তেহেরি এই যে হয়ে গেছে। সালাদ